লালগঞ্জ সি বিচ, ঝাঁকে ঝাঁকে কাঁকড়া, লাল কাঁকড়ার দেশ যাকে বলে। লালগঞ্জ সি বিচে কীভাবে আসবে, কবে আসবে, খরচ কত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো বন্ধুরা, এখন রয়েছি লালগঞ্জ সি বিচে। আর এখানে এসে দেখলাম সমুদ্র অনেকখানি পিছিয়ে গেছে। এই জায়গাটায় জল ছিল আশা করি, কেননা ভেজা, কিন্তু এখন এই মুহূর্তে ভাটা চলছে, তাই সমুদ্রের জল অনেক দূরে আছে, নাগালও পেলাম না। তবে এখানে কাঁকড়া দেখলাম, কিছু কিছু কাঁকড়া দেখলাম, কিন্তু কাঁকড়া দূর থেকে দেখতে পাচ্ছি, যেই সামনে যাচ্ছি ও অমনি মাটির ভেতরে ঢুকে যাচ্ছে বালির মধ্যে। তো যাই হোক, ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। তোমরাও এসো, কিভাবে আসবে সবকিছু ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো। কিন্তু কিভাবে আসবেন, শিয়ালদা থেকে সাউথে ট্রেন ধরে সোজা চলে আসবেন নামখানা স্টেশন, অথবা আপনারা বকখালি ঘুরতে আসলে যখন সাইট সিন করবেন এক্সট্রা আরও 200 টাকা খরচ করে আপনারা এই সি বিচ ঘুরে যাবেন। খুব সুন্দর, অনেকটা সুন্দরবনের মতো আমেজ আছে, ম্যানগ্রোভ অরণ্য দুপাশেই রয়েছে, জলও রয়েছে। তারপরে এখানে সি বিচের মানে জল এসে পড়ে। যাই হোক, এখন আমরা রয়েছি লালগঞ্জ সি বিচ, যাচ্ছি ঢুকছি পথে। লালগঞ্জ সি বিচে ঢুকছি, প্রবেশ করছি। প্রচন্ড ঝাঁকুনি। আবার বলছি, নিজের গাড়ি, পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন না, এখান থেকে গাড়ি বুক করবেন। জায়গাটা খুব রিস্কি। বাইকে আসা যাবে, বাইকে আসতে পারে, কিন্তু 4 চাকা নয়। আর এখানে কিন্তু শুটকি মাছের চাষ হয়, দুধারে প্রচুর শুটকি, আর পিছনে হোমস্টে গুলো রয়েছে, ব্যাক করার সময় দেখাবো। আর সি বিচটা দেখো, এই আমাকে দেখতে পাচ্ছ, অনুভব করতে পারছো, ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারবে কি দুর্দান্ত। এই দেখো, আমাদের মনে এখন একটা ডিটেকটিভ ফিলিংস চলছে, কাঁকড়া খোঁজা চলছে। চলো সি বিচের দিকে চলো, দেখি কোথায় কাঁকড়া দেখা যায়। কাঁকড়া খুঁজবি তো? কাঁকড়া, লাল কাঁকড়া এখানে কি পাওয়া যায়? হ্যাঁ, এখানেই লাল কাঁকড়া পাওয়া যায়, আর আমরা লাল কাঁকড়া দেখবো, তাই ক্যামেরাটা উল্টো দিক করে দিচ্ছি। কাঁকড়া খুঁজছি, লাল কাঁকড়া খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম একটা রয়্যাল গ্রিন হুইস্কির বোতল। যেই কাছে যাচ্ছি অমনি লাল কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। আমি তোমাদের একটা কাঁকড়া দেখাবোই আজকে। কাঁকড়া দেখতে পেয়েছিস? কাঁকড়া না, কাঁকড়া দেখতে পেয়েছিস? খোঁজ 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 চালু রহে, কাঁকড়া খোঁজার খোঁজ চালু রহে। ওই দূরে সমুদ্র, জলটা এত দূর চলে আসে, যেহেতু ভাটার টান রয়েছে তাই এখন জল দেখা যাচ্ছে না। ওই দূরে কাদা, আমরা এই কাদায় যাবো না, পা ডুবে যাবে। এটা কিন্তু এক ধরনের চোরাবালি বলতে পারো। শুধু দেখো আর এনজয় করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। কবে আসবে? বছরের যে কোনো দিন আসতে পারো। শীতকালে আসলে প্রচুর পাখি দেখতে পারবে, শুটকি মাছের চাষ দেখতে পারবে, আর বর্ষাকালে আসলে প্রচুর ঝাঁকে ঝাঁকে মাছ দেখতে পারবে। এত সুন্দর জায়গা, দীঘাপুরি তো সুন্দর, এখানেও একবার ঘুরে যাও, খুব ভালো লাগবে। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, কিন্তু কাঁকড়ার নাম নিশান পেলাম না। আর সি বিচটা কেমন অনুভব করলে সেটা বলো। সি বিচটা তো খুব সুন্দর, নির্জন, শান্তি। দেখি কি পেয়েছে ওখানে, কিছু একটা পেয়েছে মনে হচ্ছে। পেয়েছে শামুকের খোসা। এখানে একটা কাঁকড়া পাওয়া গেছে, খোঁচা 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 দে, খোঁচা দে। কাঁকড়া পাওয়া গেছে। আমরা কিন্তু কাঁকড়া দেখতে পারলাম না, তোমাদের একটা গুগল থেকে এখানকার কাঁকড়ার ছবি তুলে দেখালাম। নির্জন একটা দ্বীপ, চারিদিকে সমুদ্র, সমুদ্র সবসময় সুন্দর, ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া, একদম নিরিবিলি, শান্ত স্নিগ্ধ পরিবেশ। ভিডিও করার জন্য আদর্শ, ফটো তোলার জন্য আদর্শ জায়গা। এছাড়াও শান্তিতে শুটিংও এখানে করতে পারবেন।
কাপেল বা ফ্যামিলি সবাই এখানে সুন্দরভাবে ঘুরতে পারবেন এবং এখানকার হোমস্টেগুলোতে 4 বেলা দুর্দান্ত সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন। তাই একবার এখানে ঘুরেই যান না, কথা দিচ্ছি ভালো লাগবে। আমি একটা লাভ সাইন আঁকলাম আর আমার ছোট মেয়ে সেখানে রাম লিখে দিল। এই দেখো বন্ধুরা, এই দেখো আমার ছোট মেয়ে ওখানে রাম নাম লিখে দিল। ওই দিকটাও যেটা আমাদের একটা এরিয়া রয়েছে, এটাও ওর মধ্যেই পড়ে, লালগঞ্জের মধ্যেই পড়ে। এবং এই পাশে একটা দ্বীপ দেখা যাচ্ছে যেটা লোথিয়ান দ্বীপ, সুন্দরবনের একটা অংশ। সুন্দরবনের অংশ এটা। হ্যাঁ, তারপরে যেটা রয়েছে এমনি এই সময়টা এখন ফাঁকা থাকে, এমনি শীতের সময় এই জায়গাটা পুরোটাই শুটকি মাছের কারবার হয়। আর হেনরি আইল্যান্ডটা ওইদিকে, আর হেনরিস আইল্যান্ডের ঠিক ওই পারে, আর ওই দিকটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওর ওই পারে হচ্ছে হেনরি আইল্যান্ড। আর এইখানে প্রচুর শুটকি চাষ হয়। ডিটেলস আমার চ্যানেলে গিয়ে মরা মাছের জগৎ ভিডিওটা দেখে আসতে পারো। সি বিচের একদম পাশেই খুব সুন্দর গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে ট্রেন্ড বা কটেজ হাউস পেয়ে যাবেন। খরচ মাত্র 1250 টাকা, তাও 4 বেলা লাক্সারি খাওয়া দাওয়া সমেত। এরকম লালগঞ্জ বিচের পাশে দেখতে পারবে অনেকগুলো টেন্ট বা রুমও দেখতে পারবেন। এখানে বুকিং করে আপনারা এখানে থাকতে পারেন খুব অল্প মূল্যে। এবং এখানে কিন্তু রুমে থাকার সঙ্গে খাওয়া দাওয়া সম্পূর্ণ অ্যাটাচ, সব একসঙ্গে হিসাব করে জুড়ে দেওয়া হয়। চলুন, ওই সামনে আরও একটা টেন্ট রয়েছে দেখাচ্ছি। আর এর পাশে এইখানে হয় চিংড়ি মাছের চাষ, এই ভেড়িগুলো সব চিংড়ি মাছের চাষ হয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘরে বাইরে কটেজের পাশে। এই যে ফোন নম্বর দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করে নিতে পারো। এখানকার পরিবেশ চোখে লাগার মতো। যেহেতু আমরা এখানে রাত্রে বা দিনে স্টে করিনি, তাই অতটা সুন্দর করে তথ্য দিতে পারবো না। তোমরা কন্ট্যাক্ট করে নাও এবং তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করে নিতে পারো। এখানে ডবল বেড 4 বেড পেয়ে যাবে, 4 বেলা খাওয়া দাওয়া দিয়ে 1250 টাকা। তবে এই রেটের তারতম্য হয়ে যায় মাঝে মধ্যে। এখানে পুকুর আছে, পুকুরে তোমরা ছিপ দিয়ে মাছ ধরতে পারো, সুইমিংও করতে পারো। এখানে আসলেই মনে হবে তুমি কোনো অত্যন্ত গ্রামে চলে এসছো। কালিস্তান বিচ ক্যাম্প, এখানকার ফোন নম্বরটাও দিয়ে দিলাম। ভিতরটা দেখতে পাচ্ছ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরও কিছু সুন্দর সুন্দর কটেজ রয়েছে, তোমরা গুগলে সার্চ করে জেনে নিতে পারো। আর এখানকার কটেজের নিয়মাবলী তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নাও, ডিটেলসটা জানতে পারবে। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের কোনো কাজে লাগে এই ভিডিওটি, তবে আমি সার্থক। তোমরা ভালো থেকো। কোনো ভুলত্রুটি করলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায়, বাই, টাটা। সবসময় পাশে থেকো।